হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটি নতুন ব্লগে স্বাগত। তো সকালবেলা আমি উঠে তরকারি কাটতে বসে গেছি। তো এই কিছু করলা ছিল আমাদের গাছে, সেগুলো কাটছিলাম। তো আমরা সারাদিনে যত কাজই করি না কেন, আমাদের প্রধান কাজ হচ্ছে রান্না করা আর খাওয়া। কারণ খাওয়ার জন্যই আমরা এত পরিশ্রম করি, এত কষ্ট করি প্রতিনিয়ত। তো এই করলাগুলো আমাদের নিজেদের গাছের ছিল। এগুলোর ভিতর কিছু নষ্ট ছিল, ভালো ছিল, সেগুলো বেছে আমি কাটছিলাম। তো কে কে করলা ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানাও। আসলে করলা তিতো হলেও শরীরের জন্য উপকারী। আর এটা হচ্ছে আমাদের হাঁসের ডিম। দেখো কত ছোট একটি ডিম পেড়েছে। তো এরপর আমি কিছু কাপড় চোপড় কাচা ধোয়া করব। এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, প্যান্ট, তারপর বিছানার চাদর কিছু ধোয়ার ছিল, এগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো তার পাশাপাশি আমাদের হলুদ মরিচের ডালা, এটা নোংরা হয়ে গেছিলো, সেজন্য এগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে কিছুদিন রান্না করার পর এগুলো ধুয়ে নিতে হয়, কারণ দু একদিন রান্না করার পরে এগুলো নোংরা হয়ে যায়। তেল থাকে তো, তেল হাতে ধরতে হয়, সেজন্য। তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর কাঁচা ধোয়া করছিলাম, কারণ গৃহস্থ বাড়িতে প্রতিনিয়ত এগুলো আমাদের করতে হয়। আর আমাদের নিজেদের কাজগুলো নিজেদেরই করতে হয়, কারণ আমাদের কাজের লোক নেই। আর আমরা অতটা বড় ফ্যামিলির লোক না, কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের নিজেদের কাজগুলো নিজেদেরই করতে হয়। আর নিজের কাজ নিজের করার ভিতর অদ্ভুত এক মানসিক শান্তি আছে, যেগুলো অন্যদের দ্বারা করে আপনি পাবেন না। তো নিজের সংসারের কাজ নিজের হাতে করতে আমরা বেশি পছন্দ করি, কারণ আমাদের কাজ করে দেওয়ার মতো সবসময় মানুষ থাকবে না আমাদের পাশে। তাই আমাদের নিজেদের কাজগুলো নিজেদের করে নিতে হবে। এতে আমাদের নিজেদেরই উপকার, আমাদের শরীরও ভালো থাকবে আর দিন দিন আলসে হয়ে যাব না। তো আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম। আর এরপরে আমাকে রান্না করতে হবে, অনেক কাজ আছে এরপরেও। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর এই সময় আমাদের এখানে জলের প্রচুর সমস্যা, কারণ ফাল্গুন চৈত্র মাসে আমাদের এখানে জল শুকিয়ে যায়। তো ভীষণ জলের কষ্ট করতে হয়। দেখো একদম পুকুর শুকিয়ে গেছে, নিচে অল্প একটু জল, এতে আমাদের সব কাজ করতে হয়। তাই ভীষণ জলের সমস্যা আমাদের এখানে। তো কিছু করার নেই, কারণ যতই কষ্ট হোক না কেন, এর ভিতরে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। আর এভাবেই আমাদের বেঁচে থাকতে হয়। হয়তো মানুষ আছে এর থেকেও অনেক কষ্ট করে, কিন্তু আমরা যে যেখানে আছি ভালো আছি, এটাই ভাবতে হবে, এটাই ভেবে আমাদের বেঁচে থাকতে হবে। তো আমাদের কাঁচা ধোয়া হয়ে গেছে। এরপর এগুলো আমি রোদে মেলে দিচ্ছিলাম। আর আজকে রোদ অতটা ছিল না, অল্প অল্প রোদ ছিল, একটু মেঘলা হয়েছিল। তো এরপরে আমার আরও অনেক কাজ আছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়িতে 8-10টা গৃহস্থ থাকে। তো এরপর আমি বসে গেলাম মাছ কাটতে। এটা কী মাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ আমাদের এক এক জায়গার আঞ্চলিক নাম এক এক রকম। কারণ আমাদের এ জায়গায় এটার নাম হচ্ছে পোমা মাছ। তো তোমাদের ওখানে আঞ্চলিক নাম কি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।